বলেন। সরকারি আসন নিয়েছে বলবো। হ্যাঁ বলছে বলছে। সরকারি আসন নিয়েছে। হ্যাঁ সরকারি আসন নিয়েছে। হ্যাঁ নতুন সরকারি আসন নিয়েছে। কি কি লাগবে? আধার কার্ড আর ভোটার কার্ড আছে? আরে হ্যাঁ দেন যে। এটা লাগবে না, পান কার্ড লাগবে না। আচ্ছা নিয়ে আসি আধার কার্ড। কিতা কিতা নিয়ে আনছি দেখো। আচ্ছা আচ্ছা কি নাম? নাম রে না। রেহনা। রে না রেহনা খাতুন। হ্যাঁ রেহনা খাতুন। ঠিকই আছে। কি জামাই কই? জামাই তো বাড়ি কি কাম করে? হাজিরা করে। হাজিরা করে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি পাইবেন। এটা আপনার 10,000 টাকা রাইট আছে। যারা গরিব, জামাই গরিব বা বউ গরিব কিছু করতেছে না, ওদের জন্য 10,000 টাকা সরকারি সাহায্য দিয়েছে, একটা এককালীন সাহায্য। নেন আপনি পাইবেন। আসি স্যার। হ্যাঁ ঠিক আছে আসেন। স্যার হ্যাঁ আইমু হ্যাঁ আসেন, বসেন বসেন। বসুন হ্যাঁ বসেন। কিবা হো না তো আসন এসে নেই। হ্যাঁ আসছে, সরকারি একটা নতুন আসন নিয়েছে। কি আসন এসে এটা তোমার 10,000 টাকা সাহায্য এসে। তাই নি? হ্যাঁ আমি পামু? হ্যাঁ পাইবেন, নিশ্চয়ই পাইবেন। কি নাম তোমার? আমার নাম সঞ্জীব দত্ত। দেখি কি আনছো ডকুমেন্টস। আধার কার্ড আনছি, ভোটার আইডি আনছি। ভোটার আইডি আনছো দেখি। হুম, সঞ্জীব দত্ত। হুম। বাড়ি কোন যায়? আমার বাড়ি 8 নম্বর ওয়ার্ড। 8 নম্বর ওয়ার্ডে। হুম। আচ্ছা হ্যাঁ, সঞ্জীব দত্ত। হ্যাঁ। হ্যাঁ কি করো তুমি? আমি কিছুই করি না স্যার, আমি অন্ধ মানুষ, বেকার খাই বইয়া থাকি সারাদিন। আচ্ছা কিছু করার রাস্তা নাই আমার। বাবা কি করে? আমার বাবাও নাই, মাও নাই। বাবা মা অনেক নাই? কষ্ট আছি স্যার। কষ্ট আছো? হ্যাঁ। ঠিক আছে, তোমাদের এই কষ্ট দূর করার জন্য সরকার নতুন আসনি দিছে 10,000 টাকা করে। আচ্ছা আগামী মাসে তোমার ঢুকে যাবো, অ্যাকাউন্ট নাম্বার নিয়ে আসবা। আচ্ছা। ব্যাংকের পাসবুক আছে না? কোন ব্যাংকে? আমার বড়দা ব্যাংকে পাসবুক। বড়োদা ব্যাংকে। হুম। ঠিক আছে, তুমি আগামী 2 তারিখে ব্যাংকের পাসবুক নিয়ে আসবা। আচ্ছা এই নাও, হয়ে গেছে, যাও। উফ কি গরম, ভীষণ গরম বাইরে স্যার। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, বলেন। কি আসন নিয়ে এসছে বলে? হ্যাঁ সরকার থেকে নতুন আসনি আসছে। ও তা আমার নামটা দিতে এসছি এখানে। আচ্ছা দেখি দাও, কার্ডটা দাও। আচ্ছা দিচ্ছি। ভোটার কার্ড আর আধার কার্ডটা দিবে। এই যে নিন। আচ্ছা ব্যাংক পাসবুক সাথে আছে? গরম, আপনি কেমনি বসে আছেন এই গরমে? কি বলবো, আমাদের তো সরকারি চাকরি করতেই হবে, উপায় তো নেই। আচ্ছা কি বলছিলেন? ব্যাংক পাসবুকটা সাথে নিয়ে এসছো? সেটা তো আনিনি, বাট আমি আর কি জানতাম না তো তাই। আচ্ছা কি নাম আপনার? আমার নাম পায়েল। পায়েল। পায়েল বণিক। হ্যাঁ। আচ্ছা কি করেন আপনি? আমি কিছু করি না, আমি শুধু ঘরে হাউস ওয়াইফ। হাউস ওয়াইফ। আচ্ছা আপনার হাজবেন্ড আছে তো? হ্যাঁ হ্যাঁ আছে আছে। হাজবেন্ড কি করে? উনি জব করেন, ব্যাংকে জব করেন। ব্যাংকে? হ্যাঁ কোন ব্যাংকে? উনি ব্যাংকে করেন, বড়োদা ব্যাংকে করেন। ম্যাম বলুন। এইটা সরকারি আসনি শুধু গরিবদের জন্য আসছে, যারা গরিব। আপনি তো ব্যাংকে চাকরি করে হাজবেন্ড আপনি নিতে এসছেন, হাজবেন্ড করে, আমি করি না। তো কি হয়েছে? আপনি তো জয়েন্ট একসাথে থাকেন না? তো স্যার কি হয়েছে? ভোট দিই তো আমি। হ্যাঁ ভোট তো দেওয়া আমিও জানি, ভোট তো সবাই দিতে হয়। ভোট দেওয়ার সময় তো ধনী গরিব দেখে না, ভোট দেওয়ার সময় ধনীরাও ভোট দিচ্ছে, গরিবরাও ভোট দিচ্ছে, দিয়ে আমরা একটা সরকার বানাচ্ছি। ম্যাম একটা আমি কথা বলবো। আপনি তো ধনী বা আপনার হাজবেন্ড ব্যাংক চাকরি করে, হ্যাঁ। আপনি তো সুন্দরভাবে জীবন চলছেন, কষ্ট হচ্ছে না আপনার। না কষ্ট হচ্ছে না, সেটা সত্যি কথা। তো যদি আপনি এই আসনিটা উপভোগ করেন, তাহলে একটা গরিবের মানে আসনিটা পাচ্ছে না, একটা গরিব একটা আসনিটা পাচ্ছে না। হ্যাঁ তো একটা গরিব পেলে ভালো না একজন ধনী মানুষ পেলে ভালো? আপনি বলুন তো। একটা গরিব কত কষ্ট করে টাকার জন্য, 2 টাকা যদি ওদের দেই, তো ওদের 2 মুঠি তো 2 বেলা তো অ্যাটলিস্ট ভাতটা খেতে পারবে, 1 মাসের তো খেতে পারবে। সত্যি বলেছেন আপনি সব কথাটা। তো ম্যাম আপনি যদি এই আসনিটা না নেন তাহলে খুবই ভালো হতো, আর আপনার বলতে যদি 2টা গরিব মানুষ পায় আরো ভালো হবে। তো আপনার নামটা আমি কেটে দিই। ঠিক আছে কেটে দিন। प्यारी समझ गई। কিন্তু আপনারাও এটাই করুন যে যারা গরিব তাদেরকে দেওয়ার চেষ্টা করুন, নমস্কার। যারা ধনী তারা যাতে আরো গরিবদেরকে সহায় করার জন্য এগিয়ে আসুন। তা আমাদের ভিডিওটা এখানেই সমাপ্ত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা কি বলতে চেয়েছি। থ্যাংক ইউ।